হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। ডব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের 226 থেকে শুরু হবে এবং 250 পর্যন্ত আমরা প্র্যাকটিস করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, ঝুম কথাটি কি বোঝাতে ব্যবহার করা হয়? তো ঝুম কথাটি ব্যবহার করা হয় উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ, অর্থাৎ অপশান বি, উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র ICBM হল আকাশ, অগ্নি 5, পৃথ্বী 3, ব্রহ্মস। তো এখানে অ্যান্সার হচ্ছে অগ্নি 5, অপশান বি, অগ্নি 5। একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে ওপর থেকে নিচে এই ক্রমে কোন আলো দেখা যায়? তো ট্রাফিক সিগন্যালে 3টে আলো থাকে। উপরে থাকে লাল, রেড আমরা বলতে পারি, আর তারপরে মাঝখানে থাকে হলুদ, ইয়েলো, তারপরে নিচে থাকে গ্রিন, এইভাবে থাকে। তো তাহলে লাল, হলুদ আর সবুজ, অপশান ডি হচ্ছে অ্যান্সার। নাসার মহাকাশযান যেটি বৃহস্পতি গ্রহের চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? নাসার মহাকাশযান যেটি বৃহস্পতি গ্রহের চারধারে প্রদক্ষিণ করছে তার নাম হচ্ছে জুনো, অপশান বি, জুনো। প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? খুব ইজি কোশ্চেন। তো বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? তো সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্য এখানে অপশানের মধ্যে হচ্ছে তেলেঙ্গানা, যেটা তৈরি হয়েছিল 2014 সাল। কম্পিউটার সফটওয়্যারে PDF কথাটির পূর্ণাঙ্গ রূপ হলো? PDF এর ফুল ফর্ম কি? পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। ঠিক আছে, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, PDF। রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত তা হলো? রজার ফেডেরার টেনিস খেলার সঙ্গে যুক্ত, অপশান বি, টেনিস। নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয়? তো ভারতীয় সংসদের 3টি অধিবেশন হয়, আর বছরে মিনিমাম 2টি অধিবেশন করতেই হবে, কারণ 2টি অধিবেশনের মাঝখানে 6 মাসের বেশি গ্যাপ রাখা যাবে না, 2টি করতেই হবে। আর যেটা হয় সেটা হচ্ছে 3টি। ঠিক আছে, কী কী হয়? শীতকালীন অধিবেশন হয়, বর্ষাকালীন হয়, আর বাজেট অধিবেশন হয়। তার মানে এখানে 9 বলেছে, তো আমাদের অ্যান্সার হবে গ্রীষ্মকালীন। মানে গ্রীষ্মকালীন অধিবেশনটা সংসদের কোনো অধিবেশন নয়। নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? তো আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত আইনস্টাইন। যে গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি হলো? তো মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্রন্থি, অপশান এ। তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সাল তা হলো? একটু আগে আমি বললাম যে সর্বশেষ রাজ্য যেটা গঠিত হয়েছে 2014 সাল। ঠিক আছে, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে 2014 সালে। পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলিকে উত্তর থেকে দক্ষিণে দিকে অবস্থান অনুযায়ী সাজান। আচ্ছা, আমি এটিকে যদি সাজাই তো ঠিক আমি ভালো ম্যাপ আঁকতে পারবো না পশ্চিমবঙ্গের, এইরকম একটা ম্যাপ থাকে আর কি। ঠিক আছে, তো এইরকম জায়গায় থাকছে বীরভূম। ঠিক আছে, এরকম জায়গায় বীরভূম আছে, আর এদিক থেকে চলে আসছে বর্ধমান, এইভাবে থাকছে, আর এখানে থাকছে বাঁকুড়া। ঠিক আছে, ভালো ম্যাপ আঁকছি না আমি, শুধু বোঝানোর জন্য। আর নিচের দিকে কলকাতার কাছাকাছি হাওড়া। তো উত্তর থেকে দক্ষিণ সাজাও। প্রথমে তাহলে বীরভূম, তারপরে আসছে কে বর্ধমান, তারপরে বাঁকুড়া, হ্যাঁ, তারপরে হাওড়া। তো বীরভূম 3, তারপরে কে বর্ধমান,
বর্ধমান হচ্ছে 1, তারপরে হচ্ছে বাঁকুড়া, বাঁকুড়া হচ্ছে 2, তারপরে হচ্ছে হাওড়া 4। তো 3, 1, 2, 4 হচ্ছে আমাদের অ্যান্সার। কোথায় রয়েছে? 3, 1, 2, 4 অপশান সি এ রয়েছে। ঠিক আছে, অপশান সি হচ্ছে অ্যান্সার, 3, 1, 2, 4। ঠিক আছে, ভারতের জাতীয় পক্ষী হলো, তো ভারতের জাতীয় পাখি আমরা জানি ময়ূর, অপশান সি। সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্যটি হলো, তো সবথেকে জনসংখ্যা বেশি ঘনত্ব আর কি, জনসংখ্যা না, ঘনত্বটা যেখানে বেশি সেটা হচ্ছে বিহার। আর জনসংখ্যা যদি সবথেকে বেশি হয় সেটা উত্তরপ্রদেশ হবে, যেহেতু রাজ্যটা বড়। ঠিক আছে, আর ঘনত্ব যদি বেশি হয় তো বিহার হবে। আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন, তো আনন্দমঠ গ্রন্থের লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? তো ভারতবর্ষে টাকার যোগান নিয়ন্ত্রণ হয় আরবিআই দ্বারা, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। ওকে, এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে? তো অস্ট্রেলিয়ায় গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন হয়, অপশন ডি। সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? তো সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কলকাতায় অবস্থিত, অপশন সি কলকাতা। মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? তো মহেঞ্জোদারো ধ্বংসাবশেষ আবিষ্কার করেন রাখাল দাস ব্যানার্জি, সালটা ছিল 1922। আর হরপ্পা যদি বলা হয় তো দয়ারাম সাহানি, 1921। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট মনে রাখবে। হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি 1921 সাল, মহেঞ্জোদারো আবিষ্কার করেন রাখাল দাস ব্যানার্জি 1922 সাল। এলিসা টেস্টটি কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? এলিসা টেস্ট হয় এইচআইভি বা এইডস রোগ শনাক্ত করার জন্য এলিসা টেস্ট হয়, অপশন বি। নিম্নলিখিত কোনটি ভারতবর্ষের প্রথম ব্যক্তি মালিকানাধীন গ্রিনফিল্ড এয়ারপোর্ট? তো ভারতবর্ষের প্রথম মালিকানাধীন ব্যক্তি মালিকানাধীন, আজকে প্রাইভেট বলতে পারো, গ্রিনফিল্ড এয়ারপোর্ট, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, দুর্গাপুর। কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন? কলকাতার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। আচ্ছা, এখানে একটা জিনিস জেনে রাখবে যে কলকাতার হিন্দু কলেজ বর্তমান নাম হচ্ছে প্রেসিডেন্সি কলেজ, বা এখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হয়েছে। রাজা রামমোহন রায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এখানে। অপশানে যেহেতু রাজা রামমোহন রায়, তো আমরা রাজা রামমোহন রায় অ্যান্সার করলাম। এর সঙ্গে ডেভিড হেয়ার এবং রাধাকান্ত দেবের সহযোগিতা প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তার মানে অপশানে যদি ডেভিড হেয়ার বা রাধাকান্ত দেব থাকে তাহলে ওখানেও অ্যান্সার করতে হবে ডেভিড হেয়ার। তো আশা করি একসঙ্গে অপশানে দেবে না। তো এখানে অপশানে যেহেতু রাজা রামমোহন রায়, তো আমরা রাজা রামমোহন রায় অ্যান্সার করলাম। আচ্ছা, সালটা মনে রাখো, 1817 সাল, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে আর কি। 1817 সালের 20 জানুয়ারি। ঠিক আছে, কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় কবে? মেট্রো রেল পরিষেবা চালু হয় 1984 সাল। সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা সৃষ্ট? তো সূর্যতে হাইড্রোজেন আর হিলিয়াম থাকে। ঠিক আছে, 75% হয় হাইড্রোজেন, ঠিক এটা আমি ডাটাটা ঠিক বলছি না এখন, মনে নেই আর কি। হাইড্রোজেন 75%, হিলিয়াম মনে হয় 25%, এরকম থাকে। আছে, তো উপাদানগুলি মনে রাখবে শুধু এখানে হাইড্রোজেন ও হিলিয়াম। পরবর্তীতে কোনো কোশ্চেন পাই তো আমি পরিমাণটা বলে দেবো। ওকে, থ্যাংক ইউ।